আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরও একটি মজাদার তরকারি রান্না করব, ইলিশ মাছের। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং তেল দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ আগে ভেজে নিব। ইলিশ মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পেঁয়াজটাকে অনেকটাই ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, টমেটো পেস্ট দিয়েছি, মরিচ বাটা দিয়েছি। আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে কিছু শুকনো মশলা আমি ইউজ করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, সেগুলো দিয়ে আবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এবং এরপরে দিয়ে দিব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দেওয়ার পরে আবারও মশলার সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। অল্প পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে আবারও ঢাকনি লাগিয়ে রান্না করব যতক্ষণ পানি শুকিয়ে না গেছে। আমি ঝোল রাখবো না, হালকা মাখা মাখা করব, এই জন্যে পানিটা কমিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন বাসায় রান্না করার পরে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রেসিপি এনজয় করেন। আল্লাহ হাফেজ।